হ্যালো ছোট্ট বন্ধুরা, এর আগের পর্বে তো তোমরা দেখেছিলে টিনার ছাদের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে টিনার শ্বশুরবাড়ির থেকে অনেক লোকজন এসেছিল, আর তারই মধ্যে খবর পাওয়া যায় গুড্ডুকে নাকি পাওয়া যাচ্ছে না। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক তারপর আজকের অংশে কি হতে চলেছে। আমার আর কিছুই ভালো লাগছে না, কি যে করি। হা ভগবান, এখন যে নাতিটাকে কোথায় খুঁজে পাই। দিদি দিদি শান্ত হন, দিদি শান্ত হন। সবাই মিলে যখন গেছে তখন নিশ্চয়ই গুড্ডুকে পাওয়া যাবে। চিন্তা করবেন না দিদি, চিন্তা করবেন না, আমরা তো সবাই আছি। আর তাছাড়া সকলে তো ওদিকে দেখছে, এদিকে বৌমাটার স্বাদ, বৌমার কানেও যে কথাগুলো দেওয়া যাবে না। বৌমা যে ভীষণ চিন্তা করবে, পরে আবার বৌমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। শান্ত হন দিদি, শান্ত হন। কি করে শান্ত হব? হ্যাঁ, এদিকে মেয়েটার স্বাদের অনুষ্ঠান, বাড়ি ভর্তি লোকজন থই থই করছে, তার মধ্যে বৌমাকে আমি কি করে শান্ত করব? আমি তো শান্ত থাকতে পারছি না। আমার নাতিটা যে কোথায় আছে এখন কে জানে, খেলতে খেলতে আবার কোথায় চলে গেল। দিদি আমার যে আর ভালো লাগছে না, কি করি বলুন তো এখন। আচ্ছা দিদি, আচ্ছা আপনি একটু শান্ত হন দিদি। সকলে তো খুঁজতে গেছে, ছেলে মানুষগুলো আসুক, আগে আমরা শুনি যে কোথায় কোথায় খুঁজতে গেছিল, কি ব্যাপার, পেলো নাকি। এদিকে যে সুইটিটা আবার কোথায় গেল? সুইটি তো হন্যে হয়ে খুঁজছে। হাজার হোক মায়ের মন তো, কি যে করি এখন। বাড়ি ভর্তি লোকজন, সকলেই তো গুড্ডুকে খুঁজতে ব্যস্ত, কি যে করি এখন। এসো না পিয়া, সবাই এদিকে এসো। চলো চলো, আমরাও গুড্ডুকে খুঁজতে চলে যাই। আমাদের এভাবে এখন খেলাধুলো করলে হবে না, আগে গুড্ডুকে খুঁজে বের করতে হবে। চলো আমার পেছন পেছন সকলে এসো। হ্যাঁ রূপা, চলো চলো, আমরা খুঁজে নিয়ে আসি গুড্ডুকে। তারপর সকলে যখন হন্যে হয়ে গুড্ডুকে খোঁজাখুঁজি করছিল, তখনই গুড্ডুর মা এসে বলে, মা শুনেছেন, মা শুনেছেন, আপনার নাতিকে যে পাওয়া যাচ্ছে না। মা আপনার নাতিকে এনে দিন, মা আপনার নাতিকে এনে দিন, আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, ছেলেটা কোথায় গেল, আমার যার ভাল লাগছে না। বৌমা শান্ত হও, বৌমা শান্ত হও, আমি সবই বুঝতে পারছি, আমার কি কেউ নয় তোমার ছেলে। হ্যাঁ, আমারও তো খারাপ লাগছে। বৌমা এক্ষুনি চলে আসবে, বৌমা এক্ষুনি চলে আসবে, তুমি শান্ত হও। কি করে শান্ত হব মা, কি করে শান্ত হব? ছেলেটা যে কোথায় গেল? হ্যাঁ, এক্ষুনি তো প্যান্ডেলের ওপাশে খেলছিল, আমি তো টিনাকে শাড়ি পরাতে গেলাম, এসে দেখি নেই। ছেলেটা সকাল থেকে খায়ও নি মা, শুধু একটা ডিম সেদ্ধ খেয়েছে। ও মা, এখন কি হবে মা? বৌমা শান্ত হও, বৌমা শান্ত হও। এত কাঁদে না বৌমা, এত কান্নাকাটি করলে যে শরীর খারাপ হয়ে পড়বে। শান্ত হও বৌমা, শান্ত হও। মাসিমা কি করে আমি শান্ত হব মাসিমা? বাড়ি ভর্তি লোকজন, ছেলেটা কত আনন্দ করছিল, হট করে কোথায় গেল? হ্যাঁ, আমার ছেলে তো একা একা কোথাও যায় না মাসিমা, কিন্তু ও কোথায় গেল বলুন তো? এসো বৌমা এসো, চলো চলো, তোমায় একটু ঘরে নিয়ে যাই। চলো বৌমা চলো, একটু ঘরে গিয়ে শোবে। চলো বৌমা চলো। তারপর দুই বিয়ান মিলে যখনই তাদের বৌমাকে ঘরে নিয়ে যাচ্ছিল, তখনই মালা এসে খবর দেয়, মাসিমা শুনুন, এদিকে শুনুন, তাড়াতাড়ি এদিকে আসুন। মালা, কি হয়েছে মালা, কি হয়েছে? গুড্ডুর কোনো খবর পেলি মালা? কি হয়েছে বল। বলছি মাসিমা, বলছি, এটা তো আর সুইটির সামনে বলা যাবে না। ওই পাড়ার ছেলে মেয়েগুলো দেখেছে গুড্ডুকে নাকি একটা লোক নিয়ে যাচ্ছে চকলেট দিয়ে, বুঝেছেন? আর একটা মেয়ে তা দেখতে পেয়ে পেছন পেছন বাইক নিয়ে তাড়া করেছে, হয়তো গুড্ডুকে পাওয়া যাবে। আর এদিকে তো কি হয়েছে জানেন? আর এদিকে কি, তাড়াতাড়ি বল মালা, এত সময় নষ্ট করিস না, কি হয়েছে কি বল। আর এদিকে যে টিনা বারবার জিজ্ঞেস করছে বাড়ি শুদ্ধ লোক কোথায় গেল, এত সবাই কান্নাকাটি করছে কেন? আমি কি বলবো মাসিমা? আচ্ছা, টিনাকে না হয় বোঝানো যাবে, তা গুড্ডুকে কি পাওয়া যাবে রে মালা? পাওয়া যাবে মাসিমা, পাওয়া যাবে। ধৈর্য ধরুন, আর সুইটিকে একটু সামলান মাসিমা, আমরা ওই দিকটা আছি কেমন? মালাদি কি বলছে মাসিমাকে? মালাদি কি হয়েছে? আমার গুড্ডু কোথায় মালাদি? বলো না কি হয়েছে, আমায় বলছো না কেন? ও মা, বলছি আমায় বলছে না কেন? মালাদি বলুন না মা, কি হয়েছে মাসিমা, আমায় বলুন। কিচ্ছু হয়নি বোন, তুমি শান্ত হও। গুড্ডুকে দেখা গেছে, ও পাড়ায় বাচ্চা কাচ্চাগুলো দেখেছে একটা লোক ওকে চকলেট দিয়ে নিয়ে যাচ্ছে, তার পেছন পেছন একটা মেয়ে গেছে। ওই মেয়েটি এলেই বোঝা যাবে যে আসল কি হয়েছিল। চলো আগে তুমি একটু বসবে, চলো তো। হ্যাঁ মালা, হ্যাঁ, সুইটিকে বসা মালা, সুইটিকে বসা। এদিকে যে দিদিকে দেখ, দিদি যে পুরো ভেঙে পড়েছে রে। কিন্তু মালাদি, আমার গুড্ডু তো কারোর পেছনে চকলেটের লোভে যাওয়ার ছেলে নয়। আমার গুড্ডু কখন আসবে আমার গুড্ডু? আসবে সুইটি, আসবে। এই যে আমি এক্ষুনি খবর নিয়ে এলাম, তুমি চিন্তা করো না সুইটি।
কি কি বলছো রিনাদি? আমার গুড্ডু এক্ষুনি এসে পড়বে? কিন্তু ও কোথায় গেছিল? কোথায় কোথায় আমার গুড্ডু? হ্যাঁ, আমার গুড্ডু কোথায়? গুড্ডু কোথায় তুই? শান্ত হও সুইটি, শান্ত হও। গুড্ডুকে একটা ছেলে ধরাই বলতে পারো। চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আর সেটা চোখে পড়ে একটা মেয়ের। আর ও মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় গো, ও হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, বুঝেছো? ভাগ্যিস ওর চোখে পড়েছিল, এক্ষুনি নিয়ে আসবে। সবাই গেছে তো, আমরা এইমাত্র খবর নিয়ে এলাম। বিশ্বাস না হলে মেজোর কাছে শুনে দেখো। বদ্দি ভাই একেবারে ঠিকই বলেছে, আমরা এইমাত্র খবর নিয়ে এলাম। আর চিন্তা নেই। যাকগে, বলছি যে টিনা কোথায়? টিনা টিনা তো ওদিকে শুনলাম কান্নাকাটি করছে, কানাভূষো নাকি ওর কানেও গেছে। যাকগে, আমি বরঞ্চ টিনার কাছে যাই। বদ্দি ভাই কেমন? মেজো বৌমা, তোমরা সত্যি বলছো আমার দাদুভাই আসছে? যাকগে, আমার দাদুভাইকে তাহলে পাওয়া গেছে, বলো? আর কোনো চিন্তা নেই, তাই না বলো? হ্যাঁ মাসিমা, আর কোনো চিন্তা নেই। আপনার নাতিকে আমাদেরকেও নয়, আমাদেরও তো অনেক চিন্তা হচ্ছিল। ভালোই ভালো পাওয়া গেছে, এতেই আমরা খুশি। মাসিমা, এখন আর চিন্তা করে লাভ নেই। পাওয়া তো গেছে গুড্ডুকে, এখন আমাদেরকে টিনার কাছে যেতে হবে। টিনা যে ভেঙে পড়বে নইলে, ওর যে আবার শরীর খারাপ হয়ে পড়বে। না না মা, একদমই ঠিকই বলেছ। যাও যাও, তুমি যাও, তুমি বরঞ্চ টিনার কাছে যাও। দিদি ভাই, আমি বরঞ্চ টিনাকে সাজিয়ে নিয়ে আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাই বরঞ্চ যাও। আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি, আর বাকি সাজটা তো রয়েই গেল। তুমি বরঞ্চ ওকে সাজিয়ে নিয়ে এসো, আমি এদিকে স্বাদের থালাগুলো রেডি করছি ওর জন্য। তারপর এইসব কথা বলতে বলতে রিঙ্কি চলে যায় ঘরে টিনার কাছে। আর এদিকে পিয়া দৌড়তে দৌড়তে এসে বলে, ও ঠাম্মি ঠাম্মি, ভাইকে পাওয়া গেছে। ও মা, ভাইকে পাওয়া গেছে মা, ভাইকে পাওয়া গেছে। কোথায় কোথায় রে, তোর ভাই কোথায়? এসেছে? গুড্ডু গুড্ডু কই তুই? কই রে, কই আমার গুড্ডু কোথায়? হ্যাঁ, এই কথা বলে গুড্ডুর মা যখনই দৌড়তে দৌড়তে গুড্ডুর কাছে যেতে নেয়, তখনই একটা মেয়ে বলে, এই যে আপনার গুড্ডু। কে বলল? কে বলল আমার গুড্ডু? গুড্ডু, এই যে আপনার গুড্ডুকে নিয়ে এসেছি। কি গুড্ডু সোনা, মায়ের দিকে যে তাকিয়ে আছো, কথা বলো মায়ের সঙ্গে। কতক্ষণ পরে মাকে দেখলে বলো তো? যাও যাও, মায়ের কোলে যাও। গুড্ডু, আয় বাবা আয়, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। আয় বাবা, কখন থেকে তোকে দেখি না বলতো? হ্যাঁ, কোথায় ছিলি তুই? আয় আয়। কি হলো, কি হলো গুড্ডু সোনা? যাও মায়ের কাছে। কি দেখছো আমার দিকে? যাও যাও, মায়ের কোলে যাও দেখি। আয় 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 বাবা, আয় আয়। দেখি দেখি, কখন থেকে দেখি না। হ্যাঁ, কখন থেকে দেখি না। শোন না, আমার লক্ষ্মী ছেলে, কোথায় ছিলি বাবা? চল বাবা চল, কিছু খাইয়ে দিই। কখন থেকে না খেয়ে আছিস বলতো? হ্যাঁ, এই কথা বলে গুড্ডুর মা যখনই ঘরে যেতে নেয়, তখনই ও ও আপনাকে তো ধন্যবাদ দেওয়াই হলো না। আপনার নামটা কি? বসুন, আপনাকে ধন্যবাদ দিতে একদমই ভুলে গেছি ছেলেকে কাছে পেয়ে। জানেন, আপনি যে আমার কী উপকার করেছেন সেটা শুধুমাত্র ঈশ্বর আর আমি জানি। আপনি বসুন। আপনার নাম কি বলুন তো? আমার নাম আসলে দাদুভাই। দাদুভাই, দাদুভাই কেমন আছো দাদুভাই? ও, ইনি বোধহয় গুড্ডুর ঠাকুমা, তাই তো? আর আপনি মা, বুঝেছি, আপনাদের দেখেই বুঝেছি। এমন কেস আমি অনেক পাই জানেন। আসলে এই ছেলে ধরার এত উৎপাত বেড়েছে, এদিক দিয়েই যাচ্ছিলাম, কদিন ধরে বেশ উৎপাত বেড়েছে। আমি সিভিল ড্রেসেই ছিলাম, তাই আমার চোখে পড়লো, আর ছাড়াছাড়ি নেই। যাকগে, গুড্ডুকে দেখে রাখবেন। আর আপনার ছেলে ভীষণ সাহসী, বুঝেছেন? বুঝেছি বোন, বুঝেছি। আর তুমিও কিন্তু কম সাহসী নয়। হ্যাঁ মা, হ্যাঁ, বৌমা একেবারে ঠিক কথাই বলেছেন। তুমি না থাকলে আমার নাতিটার কি হতো বলো তো? হ্যাঁ, তুমিও বেশ সাহসী। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি বেঁচে থাকো। না মাসিমা, এটা তো আমার কর্তব্য। তা বলছি, আপনাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? এত লোকজন, বাইরেটা প্যান্ডেল করা দেখলাম। হ্যাঁ মা, হ্যাঁ, আমার বৌমার স্বাদের অনুষ্ঠান, ছোট বৌমা। তা তুমি কিন্তু এসো মা, তুমি আমাদের যা উপকার করলে, তোমার ঋণ আমরা কখনো ভুলতে পারবো না মা। না না মাসিমা, এটা তো আমার কর্তব্য, এটা তো আমার ডিউটির মধ্যেই পড়ে মাসিমা। যাই হোক, আপনাদের সঙ্গে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো। সেসব কথা শুনছি না ম্যাডাম, আপনি যখন এসেই পড়েছেন, আমার বোনের স্বাদের অনুষ্ঠানে আপনাকে উপস্থিত থাকতেই হবে। আর আপনি যে আমাদের কী উপকার করেছেন, সেটা আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোটো করছি না। আসবেন ম্যাডাম, কেমন? ঠিক আছে ঠিক আছে মাসিমা। মাসিমা, তাহলে এখন আমি আসি, রাতে না হয় একবার আসবো, কেমন? আপনারা সবাই ভালো থাকবেন।
আর গুড্ডু সোনা, কোনো ব্যক্তি যদি তোমাদেরকে চকলেট দেখিয়ে কোথাও নিয়ে যেতে চায়, খবরদার যাবে না, বুঝেছো? কি ছোট্ট বন্ধুরা, তোমরাও যাবে না তো অচেনা লোকজনের সঙ্গে কোথাও? তাই বলে কিন্তু সকল অচেনা লোক খারাপ হয় না, বুঝেছো? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু টিনার স্বাদের অনুষ্ঠানে আসতে ভুলো না। দেখা হচ্ছে কালকের পর্বে টিনার স্বাদের অনুষ্ঠানে। সবাই ভালো থেকো, টাটা।